মহিলা সশক্তিকরণ এবং স্বচ্ছ ও নির্মল গঙ্গার বার্তা নিয়ে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত মহিলা বিএসএফ কর্মীদের রাফটিং অভিযান। আমরা নারী আমরাই পারি, বহু প্রচলিত এই কথাটিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহিলাদের প্রতিভার কথা আমরা জেনেছি এবং দেখেছি। আর এই কথাটির আরও একবার জ্বলন্ত উদাহরণের সাক্ষী থাকলো সকলে। ভারতের বিভিন্ন রাজ্যের 22 জন সাহসী নারীকে দেখে মুগ্ধ সকলে। এই 22 জন নারী আসলে তারা যারা দিনরাত এক করে আমাদের সকলকে সুরক্ষিত রাখতে সীমান্ত প্রহরায় নিজেদের উৎসর্গ করেছেন। তেমনই 20 জন বিএসএফ মহিলা কর্মী। স্বচ্ছ এবং নির্মল গঙ্গার বার্তা নিয়ে বিএসএফ এর উদ্যোগে 22 জন মহিলা বিএসএফ কর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছিল রাফটিং অভিযান। গঙ্গোত্রী থেকে যার সূচনা হয়েছিল, সমাপ্তি হবে গঙ্গাসাগরে। মোট 53 দিনের এই অভিযান চলবে বলেও জানা যায়। আর 15 ডিসেম্বর 42তম দিনে তারা এসে পৌঁছায় নদিয়ার নবদ্বীপে মায়াপুরে। আর এই মহিলাদের রাফটিং টিমের সাথে মায়াপুর উপস্থিত ছিলেন নদিয়ার সীমানগর বিএসএফ ক্যাম্পের বিভিন্ন আধিকারিক। সেখানে বিএসএফ এর তরফে জানানো হয়, বিএসএফ ও নমামি গঙ্গে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন সকালে মায়াপুরে আসেন তারা এবং মায়াপুর ইস্কন মন্দির দর্শন সহ গঙ্গা নিয়ে তাদের বার্তা ও ইস্কন কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষদের দেন। পাশাপাশি বিএসএফ আধিকারিকদের তরফে আরও জানানো হয়, এদিন বিকেলে টিম পৌঁছাবে পূর্ব বর্ধমানের কালনায়, সেখানেই রাত্রি যাপন হবে। পাশাপাশি বিএসএফ আধিকারিক বলেন, তাদের যাত্রাপথের আনুমানিক 2500 কিলোমিটার রাস্তায় বিভিন্ন বিপদ এবং প্রতিকূলতার মধ্য দিয়েই কেটেছে, কারণ পুরো যাত্রাটাই হচ্ছে গঙ্গাপক্ষে। এই টিমের সদস্য বিএসএফ কনস্টেবল সুস্মিতা চৌধুরী বলেন, এটা একটা আলাদা অনুভূতি। আমাদের আগে থেকেই পরের দিনের শিডিউল তৈরি থাকে, সেই মতো আমরা চলছি। এলাকায় এলাকায় স্থানীয় মানুষ সহ ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে। গঙ্গাকে পরিচ্ছন্ন রাখার বার্তা যেমন থাকছে, তেমনি মহিলা সশক্তিকরণের বিষয়টিও তুলে ধরা হচ্ছে। কারণ আমরা এই অভিযানটি যে করছি, সেখানে আমরা সকলেই মহিলা, আর সাধারণ মানুষের কাছে এই বিষয়টিও তুলে ধরা হচ্ছে। আরে একজন লাইফ জ্যাকেট পরে। কোথা থেকে শুরু হয়েছে এবং কি টোটাল যে প্রোগ্রামটা চলছে আপনারা করছেন, কতজন রয়েছেন প্রোগ্রামটা? আসলে আমাদের বিএসএফ এর তরফ থেকে, বিএসএফ এবং নমামি গঙ্গে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে একটা যৌথ উদ্যোগ, যেখানে বিএসএফ এর 20 জন মহিলা যারা গঙ্গোত্রী থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত একটা রাফটিং টিম যাচ্ছে, যার উদ্দেশ্য হলো মহিলা সশক্তিকরণ এবং স্বচ্ছ এবং নির্মল গঙ্গা। তো আমাদের আজকে 42তম দিন, যেখানে আমরা দেবপ্রয়াগ থেকে রাফটিং শুরু করেছি এবং আজকে মায়াপুরে এসে পৌঁছেছি। আজকে আমাদের মায়াপুরে অনেক ভালো লাগছে, অনেক ভালো মুহূর্ত আমরা কাটালাম। থ্যাংক ইউ। কবে শুরু করেছিলেন এবং শেষ হবে কবে? আমরা 25শে অক্টোবর আমরা 25শে অক্টোবর শুরু করেছিলাম গঙ্গোত্রী থেকে। 2 তারিখে আমরা শুরু করেছিলাম, 2 নভেম্বরে আমরা শুরু করেছিলাম দেবপ্রয়াগ থেকে, এবং এখন লাস্ট আমাদের 24শে ডিসেম্বরে আমরা শেষ করব গঙ্গাসাগরে। কোথাকার কোথাকার আপনারা যে বিএসএফ কর্মী, কোথাকার রয়েছে? আমরা টোটালি 9টা স্টেটের আমরা সব বিএসএফ কার্মিক রয়েছি, যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, মেঘালয়। বিভিন্ন জায়গায় কি আপনারা কি অ্যাক্টিভিটিটা করছেন? আমরা প্রথম থেকে আমাদের বিজি শিডিউল থাকে, সকাল থেকে আমরা অনেক বিজি থাকি, কারণ সকালে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে যে কোনো স্কুলে চুজ করা থাকে, সেই স্কুলের বাচ্চাদের সাথে আমরা দেখা করি, জনসাধারণের সাথে দেখা করি এবং তাদেরকে আমাদের মেসেজ, আমরা যে সশক্ত মহিলা, সমৃদ্ধ রাষ্ট্র, স্বচ্ছ গঙ্গা, জীবন বরদান একটা মেসেজ নিয়ে চলছি, সেটা আমরা সবাইকে জানাই এবং তাদেরকে প্রভাবিত করি। এমনি ঝুঁকিপূর্ণ কাজ বিএসএফ এ, তার মধ্যে যে গঙ্গার মধ্যে এতদিন ধরে চলছে, এই যে একটা ভয় ভীতি বা এই যে আলাদা, এই অনুভূতিটা কেমন? হ্যাঁ, অবশ্যই এটা একটা আলাদা অনুভূতি এবং সেটা আমরা কখনোই ভুলবো না। আর আমাদের এইটা শুধু ভয় কাটানোর আগে আমাদের ট্রেনিং হয়েছে, যেখানে 42 দিন আমরা ট্রেনিং করেছি। তো সেটা আমাদের ক্ষেত্রে একটা বড় একটা ভালো একটা ব্যাপার। আপনার নাম? আমার নাম কনস্টেবল সুস্মিতা চৌধুরী, বিএসএফ। आज का जो प्रोग्राम है ये क्या था, क्या मैसेज है? हमारा ये बॉर्डर सिक्योरिटी फोर्स का ऑल वुमेन राफ्टिंग एक्सपीडिशन है। 2024 में हमने इस वुमेन राफ्टिंग एक्सपीडिशन को नमामि गंगे को समर्पित किया है, जिसके अंदर में महिला सशक्तिकरण और गंगा को स्वच्छ और निर्मल रखने का कार्य है। इसके अंदर में हमारी 22 महिलाएं हैं, जो कि अलकनंदा रिवर, ऋषिकेश से होते हुए
गंगा सागर पे अपने एक्सपीडिशन को एंड करेंगे। इसमें तकरीबन ये 2500 किलोमीटर का रास्ता तय करेंगे। आज इनको 41वां दिन हो गया है, टोटल 53 दिन का ये एक्सपीडिशन है और अपने आप में एक अनूठा साहसपूर्ण काम है। ये इतना आसान नहीं है। जब इन बच्चियों ने पूरे गंगा को क्रॉस किया है तो उसके अंदर में घड़ियाल, मगरमच्छ और इन सब चीज़ों को होते हुए रैपिड्स, नाव का पलटना, रात का अंधेरा, तो उन सब चीज़ों को चैलेंज। संदेश हमारा ये है, ये हर जगह जाते हैं,